বাংলাদেশ থেকে বিদেশে পাচার করে তারা বেগম পাড়া তৈরি করেছিল। কথা বলেন ঠিক কিনা? সংগ্রামী ভাইরা আমার, বীর মুক্তিযোদ্ধা মরহুম মেহেরউদ্দিন চেয়ারম্যান মাওলানা আব্দুল বারী শহীদ তাহমিদের স্মৃতি বিজড়িত নরসিংদী জেলা ইসলামী যুব আন্দোলনের নবম বার্ষিকী প্রতিষ্ঠা বার্ষিকী যুব সম্মেলনের প্রধান অতিথি, 2024-এর গণ অভ্যুত্থানের অগ্রনায়ক, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির, এদেশের লক্ষ কোটি জনতার আধ্যাত্মিক রাজনৈতিক রাহবার, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেবকে চরমনাই, উপস্থিত যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, সম্মানিত নরসিংদীবাসী, আমরা 1971 সালে দেশের মানুষ রক্ত দিয়ে জীবন দিয়ে লক্ষ লক্ষ মানুষ বঙ্গুত্ব বরণ করে দেশ স্বাধীন করেছিল। এদেশের মানুষ যেন স্বাধীনভাবে বসবাস করতে পারে, এদেশের যুব সমাজ তাদের যোগ্যতার ভিত্তিতে যেন কর্মসংস্থান পায়, এদেশের ছাত্র জমাত তাদের যোগ্যতার ভিত্তিতে যেন চাকরি পায়। কিন্তু আমরা 70-71 পরবর্তীতে আমরা কি দেখলাম? বাংলাদেশের দেশ যারা স্বাধীনতার পর থেকে এই 2024 পর্যন্ত যারা বারবার রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছে, তারা শুধু জাতির চিন্তা করে নাই, এদেশের নাগরিকের কোনো অধিকারের চিন্তা করে নাই। আমরা বিগত দিনগুলোতে দেখেছি, যখন কৃষক তার ক্ষেত খামারে ফসল বুনাবে, ঠিক সেই সময় তারা সারের দাম বৃদ্ধি করে দিয়েছে। পাশাপাশি যখন এই ফসলগুলো আবার বিক্রি করবে, তখন কৃত্রিমভাবে সেই ফসলের দাম কমিয়ে দেওয়া হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? সংগ্রামী ভাইরা আমার, আমাদের আদমদি জুটমিল বন্ধ করে দেওয়া হয়েছিল, আমাদের নরসিংদী ইউমসি জুটমিল বন্ধ করে দিয়ে বাংলাদেশের লক্ষ লক্ষ শ্রমিকদেরকে বেকার করে নিঃস্ব করে দেওয়া হয়েছিল। বাংলাদেশে এক সময় সোনালী পাট ছিল, নিঃশ্বাস করা হয়েছে। বাংলাদেশ থেকে চামড়া শিল্প শেষ করা হয়েছে, বাংলাদেশের গার্মেন্টস শিল্প ধ্বংস করা হয়েছে। আমরা বাংলাদেশের এমন এক পরিস্থিতি দেখেছি, বাংলাদেশের যুবকরা এক মুঠো ভাত খাবারের জন্য ভিটামাটি বিক্রি করে সর্বস্ব বিলীন করে দিয়ে যখন বাংলাদেশ থেকে বিদেশে গিয়ে কর্মসংস্থান করে বাংলাদেশের ভিতরে টাকা পাঠায়, আর ওই সময় যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করে তারা বেগম পাড়া তৈরি করেছিল। কথা বলেন ঠিক কিনা? সংগ্রামী ভাইরা আমার, আজকের এই সমাবেশ আমাদের সূচনা নরসিংদী জেলার মেহেরউদ্দিন চেয়ারম্যানের পূর্ণভূমি মাওলানা আব্দুল বারীর চিত্রিত শহীদ তাহমিদের চিত্রিত স্মৃতি বিজড়িত এই নরসিংদী থেকে শপথ নিতে হবে। বাংলাদেশের প্রত্যেক গ্রাম মহল্লা, শ্রেণী পেশার মানুষ, পেশাজীবী শ্রমজীবী, বাংলাদেশের ক্ষেত খামার শিক্ষা প্রতিষ্ঠান, বাংলাদেশের হিন্দু বৌদ্ধ মুসলিম সকল শ্রেণী পেশার যুবকগুলোর কাছে আমরা উদাত্ত আহ্বান জানাবো, আসুন কণ্ঠে কণ্ঠে মিলাই, হাতে হাত রাখি, বুকে বুক মিলাই আমরা সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী পশ্চিমাদের পাঁচটা গোলামরা যারা 53 বছর দেশ শাসন করেছে, তাদের বিরুদ্ধে দুর্নীতি, দুঃশাসন, সাম্রাজ্যবাদী আর চাঁদাবাজের বিরুদ্ধে আওয়াজ তুলবে, স্লোগান তুলবো। সব